মেয়ে কি কয়, মেয়ে কি করবো তোমার আব্বুরে? আপনারা যেমনি পারেন আরো দৌড়ে লয়ে যান, আপনার দরকার নেই বাপ মা। কি বলে? ঠিক আছে, চলেন টিম টানছেন, এই আসেন। আজকে টেন এদিকে এই অত্যাচার করতেছে ঘরের ভিতরে। রোজ খাওয়া লাগবে। হ্যাঁ, ছেলেটাও আমার এই 11 বছর হয়েছে, ছেলেটাও নষ্ট হয়ে যেতেছে। স্বামীর নির্যাতন আর সহ্য হচ্ছিল না, তাই ছোট্ট মেয়েকে নিয়ে ছুটে আসেন পুলিশের কাছে। কথা বলতে গিয়েই কান্নায় ভেঙে পড়েন এই নারী। নিজের ওপর চলা নির্যাতনের বর্ণনা দিতে থাকেন তিনি। আর মায়ের পাশেই দাঁড়িয়ে অঝরে কাঁদছিল শিশুকন্যাটি। যখন বিয়ে করছিলেন, বিয়ের কত বছর মানে আগে মাদকাসক্ত ছিল না, পর আস্তে আস্তে আগে হয়েছে? মানে একটু কি গিলে গাঞ্জা নাকি এইগুলা খাইতো। হ্যাঁ, এখন পরে আজকে 4-5 বছর ধরে এখন এইগুলা খা। কি খায়? এই কি এর একটা ওষুধের মতো আইনা সবসময় খা। দু তিনটা আনে হবেলা, যে সময় টেতার না তাই একটা আনে। আজকে টেন এদিকে এই অত্যাচার করতেছে ঘরের ভিতরে। রোজ খাওয়া লাগবে। হ্যাঁ, ঘরের ভিতরে অত্যাচার করে, ওর কারণে আমার ছেলেটা নষ্ট হয়ে গেছে। মানে আমি কি করবো, আমি তো মা। ছেলে বয়স কত? ছেলে তো 10 বছর, মাইছে গো বিড়ির ফুটকি বিলে তুগাই আমি তো দেই না। মানে ছেলে আমার 10 বছর, ছেলেও হ্যাঁ বিড়ি টুকায় খায়। হ্যাঁ, দেখ নাই যে আমার পরিবার, মেয়েটা। এটা হ্যাঁ, মেয়ের কাপড়ে চুপড়ে আমি দিই, ছেলের আমার অরেস্ট আমার আইনা দিই। জানি মনে একটা কষ্ট মেয়ে আমি আসছি, ছেলে মেয়েরা ঠিক মতো আইলে খাওয়াইতে পারি না। এত কান্নারে বুঝাই, এত কান্নারে বুঝাই, মনে একটা অশান্তিতে আছি। অভিযোগ পেয়েই সময় নষ্ট করেননি দায়িত্বরত পুলিশ সদস্যরা। ওই নারীকে সঙ্গে নিয়ে অভিযুক্তকে ধরতে বের হন তারা। একের পর এক সরু ও সংকীর্ণ গলি পেরিয়ে পৌঁছে যান অভিযুক্তের বাড়িতে। সাদেক সাহেব, সাদেক সাহেব, সাদেক সাহেব। অভিযোগ, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত স্বামীর নির্যাতনের শিকার হচ্ছেন তিনি। নেশার টাকার জন্য ঘরের ফ্যান পর্যন্ত বিক্রি করে দিয়েছেন। বাধা দিলেই চলতো মারধর, এমনকি ছেলে মেয়ের সামনেই প্রকাশ্যে মাদক সেবন করতেন তিনি। মাদকের ভয়াল থাবায় কিভাবে একটি পরিবার ধ্বংসের মুখে, সেই বাস্তব চিত্র মিলেছে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে। এটাতে কি করে? এটাতে এটা স্যার আমি বানাই এটাতে কি করে? এটা জিগান হ্যারে আমি খাই না স্যার হ্যারে জিগান এটা কিরা? এটা জিগান হ্যারে দেখায়, হ্যাঁ কাই দেখো তুই আপনার দেখাইতেছে যে এটা হ্যাঁ চিনে দেখায়। হ্যাঁ চিনে দেখো তুই আপনার দেখাইছে কোন আমার পেশা না যে আমার খাইতে তুই অশান্তি করে কেন বাড়ি? অশান্তি তো স্যার ফ্যামিলি করে খালি হ্যাঁ। একদিক দিয়ে স্যার করবো স্যার অশান্তি করে কেন বাড়ি? স্যার একদিক দিয়ে ভুলেও করবো না একদিন তো না। জি না স্যার তোমার মেয়ে কাঁদতেছে আমার কাছে, আর কি সাক্ষী লাগবে আমার? জিগান জিগান মায়ের তোমার জিগান মেয়ে আমার কাছে কাঁদতেছে, আর কি এই সাক্ষী দিলা। লাগবে আমার? বাড়িতে তল্লাশি চালিয়ে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। এরপর অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য। মাই এ তো কইছে তুমি খাও, এটা খাও। হুম, মায়ের তো কইব অন্য যে মায়ের এরা এরা দুজন মিলে একছে অন আপনি মায়ের লেগেছে টানাই গেছে আইছে না হুম। তা আমি কি আর তা হোম মাদক সেবন করো আর বাসা বাড়িতে অশান্তি না করো। না না এটা ভুল স্যার এটা কইছে কেডা যে আমি প্র্যাকটিক্যালে তো পাইলাম। না আবার আমি কইছে আপনার না। 25 26 বছর 27 বছর তারি স্যার হুম। অতদিন মাদক সেবন করি না আর আজকে স্যার আপনার তারে কাছে আমি মাদক সেবন করি মাদক সেবন লাগি আমি সংসারে অশান্তি করি এটা স্যার ভুল তাহলে কি ভুল? এটা শুরু ভুল স্যার যা গাড়ি ধর, গাড়ি ধর, যা। এই কথা বললে কিন্তু মায়ের হবে এবার। অভিযোগ পাওয়ার পর কিভাবে অভিযান পরিচালনা করা হয়েছে শুনুন দায়িত্বরত পুলিশ কর্মকর্তার মুখেই। ওই মহিলা খুব অসহায় আর্তনাদ আর কি প্রকাশ করছে। পরবর্তীতে আমরা টহল ডিউটিরত রয়েছি এই এলাকায়। তো মহিলাটা আমি থানায় এক পর্যায়ে থানায় লিখিত অভিযোগ দিতে বলি, থানায় অভিযোগ দিলে আমরা টিম তার বাড়িতে যায় আর কি। বাড়িতে যা সেই মাদকাসক্ত স্বামী সাদেক তাকে পায় এবং তার রুমে কিছু সরঞ্জামাদি পাওয়া যায়, যেগুলা ইয়াবা বা গাঁজা খাইতে যে সরঞ্জামাদি ব্যবহার করে সেগুলো পাওয়া যায়। তো উত্তেজিত অবস্থায় ছিল সে, তাকে আমরা নিয়ে আসি আর কি ওখান থেকে। এক পর্যায়ে নিয়ে এসে আমরা আমাদের গাড়িতে টহল গাড়িতে তুলি। তো টহল গাড়িতে তুলতে যে আরেকটা মজার ঘটনা ঘটে, সেটা হলো তার আরেকটা ছেলে আর কি, ছোট বাচ্চা, সে গাড়িতে উঠে বসে আর কি, বলতেছে যে আমাকে সহ নিয়ে যেতে হবে। এক পর্যায়ে এরকম একটা পরিবেশ আসে, আমি চিন্তা করছি যে যদি হার্ড ওয়ার্ক করি তাহলে হয়তো এই ওকে নিলে একটা মামলায় চালান হলে দেখা যাচ্ছে আর সংসার হবে না, মানে পুলিশের কাছে মানুষ শেষ স্টেপ আর কি, সংসার হবে না। তো এক পর্যায়ে আমরা কি করি যে এই মহিলা পরে কিছুক্ষণ বসা রাখার পরে
মহিলারা জিজ্ঞাসা করছে কি করবো, তা মহিলা বলছে যে কি আর করবেন, ছেলে গাড়িতে উঠে পড়ছে। অর্থাৎ সেই মহিলা ঘর সংসার করতে চায়। আমরা তাকে এক পর্যায়ে মহিলার কথা মতোই তাকে ছেড়ে দিই এবং লিখিত মুচলেখা নিয়ে ছেড়ে দিই। তো আলহামদুলিল্লাহ, আশা করি এই সমস্যাটা শুধু তার এই পরিবারে না, এরকম হাজারো পরিবার বর্তমানে যে পরিবারে একজন মাদকাসক্ত আছে সেই পরিবারই জানে এর ভুক্তভোগীর সীমাবদ্ধতা কত। অভিযুক্তকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরে স্ত্রী ও সন্তানদের উপস্থিতিতে ভবিষ্যতে আর মাদক সেবন কিংবা পারিবারিক নির্যাতনে জড়াবেন না এমন মুচলেখা নেওয়া হয় তার কাছ থেকে। ছেলেমেয়ের ভবিষ্যতের কথা বিবেচনা করে শেষ পর্যন্ত মুচলেখার ভিত্তিতে তাকে ছেড়ে দেয় পুলিশ। তবে ভবিষ্যতে একই ধরনের অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ। ইমন হোসেন, বাংলাদেশ প্রতিদিন।